সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৪,৮৯৩ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে অর্থাৎ ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে মোট ১৯,১০১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২,১৫৩ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৪,১০৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২,৮৪৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫,৮৮৫ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১,৩৮৯ জনকে ভ্রমণের টিকিট বা বুকিং সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১,৬৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অনুপ্রবেশকারীদের মধ্যে ৫৪% ইথিওপিয়ার নাগরিক, ৪৫% ইয়েমেনের এবং বাকি ১% অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময়ও ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থান দিয়ে সহায়তা করার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ২১,৪৯১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২০,১৫৬ জন পুরুষ এবং ১,৩৩৫ জন নারী। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।